জয় শিব শম্ভু। এই 12টা রাশির মধ্যে সব থেকে কোন রাশির শক্তিশালী বেশি? তো তুমি যদি সেই রাশির মধ্যে হয়ে থাকো তবে কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করো। দেখো, প্রত্যেকটা জিনিসে শ্রেষ্ঠ থাকে, এই রাশির মধ্যেও কিন্তু একটা শ্রেষ্ঠ রাশি আছে। তো সেই রাশির কথা আজ আমি বলবো। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, এমনও হতে পারে এর মধ্যে তুমিও আছো। আমাদের 10টা-5টা বন্ধু বান্ধবের মধ্যে দেখায় যে একটা বন্ধু সব থেকে শক্ত, যে কোনো কাজে বা যে কোনো ঝুট ঝামেলায় কিন্তু আগে ঝাঁপিয়ে পড়ে। তো এই সব বন্ধু কিন্তু থাকা এক পক্ষের ভালো, আবার এক পক্ষে খারাপ, কারণ তোমার দুদিকেই সে কাজে দেবে। তুমি কোনো কাজে ফেসে গেলে সে তোমাকে বাঁচাবে, আবার ওর জন্যই তুমি কোনো কিছুতে ফেসে যেতে পারো। তো এই রাশির মধ্যেও কিন্তু শ্রেষ্ঠ রাশি বলে কিছু একটা আছে। তো সেই রাশি হচ্ছে সিংহ রাশি। তুমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকো, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে যেও। এই সিংহ রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয়? এরা ভাবে এক, করে কিন্তু আর এক। এরা মানুষকে কটু কথা বলতে দ্বিতীয়বার ভাবে না। এরা মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসে, কিন্তু পরে সেটা নিয়ে তাকে খোঁটাও দিয়ে থাকে। এদের ওপরটা পাথরের মতো শক্ত হলে কি হবে, ভেতর খুবই নরম। এরা কাজ কর্মে ব্যবসা ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সফল হয়। এদের জীবনে প্রেম কোনোদিনও সফল হয় না। এদের বিদেশ যাত্রা কিন্তু খুবই ভালো। এরা বিদেশে যদি কাজকর্ম করতে গিয়ে থাকে, এরা কিন্তু বিদেশেও উন্নতি করে, কারণ অর্থের অভাব তাদের কোনোদিনই থাকে না। এদের কাছে যতক্ষণ পয়সা থাকে ততক্ষণ এদের একটা গরম থাকে, মনে হয় পয়সা আছে, দুনিয়ার সব কিছু আছে। কিন্তু এদের কাছে পয়সা শেষ হয়ে গেলে এরা মানুষের কাছে হাত পাততে দুবারও ভাবে না। এরা 5টা মানুষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে এরা নিজেকে খুব বড় বড় মনে করে। এমনকি এরা যদি কোনো গোপনে কাজ শুরু করে, সেই কাজটাকেও কিন্তু সে প্রকাশ্যে নিয়ে চলে আসে। আর এই জন্যই কিন্তু তাদের একটু দুর্বলতা থেকেই যায়, কারণ তুমি যদি কোনো কাজ নিয়ে প্রকাশ্যে সফল হতে চাও, সেই কাজের কথা কিন্তু বলতে হয় না। আর এদের এটাই সব থেকে বড় ভুল। এই সিংহ রাশির জাতক জাতিকা যারা আছো, তাদের পেটে কিন্তু কোনোদিনও কথা থাকে না, কারণ এর কথা ওকে, ওর কথা একে। কিন্তু একটা কথা ঠিক, এদের ওপর পাথর হতে পারে, ভেতর খুবই নরম। কাউকে দুঃখ দিতে পারে, কিন্তু দুঃখ দিয়ে সেই ব্যথাও অনুভব করে। এইরকম ধরনের আরো কিন্তু সিংহ রাশির মধ্যে আছে। সব কথা একটা ভিডিওর মাধ্যমে বলা কিন্তু সম্ভব নয়। আর যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্ট বক্সে লিখে যাও, এর উত্তর পরের ভিডিওতে আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।